আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, অষ্টাদশ লোকসভা নির্বাচনে ৩০০-র কাছাকাছি আসনে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। বিরোধী জোট আইএনডিআইএ জিতেছে বা জিততে চলেছে ২৩০-টির বেশি আসনে। পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ২৯টি আসনে জিতেছে বা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছে বা এগিয়ে আছে ১২টিতে, একটিতে এগিয়ে কংগ্রেস। বহরমপুরের ৫বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজয় স্বীকার করে নিয়েছেন। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস, বরানগরেও তারা এগিয়ে। এই ফলাফলের জন্য মানুষকে ধন্যবাদ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তারা যোগ্য জবাব দিয়েছে নরেন্দ্র মোদীকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৩টি বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ৩০০-র কাছাকাছি আসনে জিতে বা এগিয়ে থেকে টানা তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। এ পর্যন্ত পাওয়া ফলাফল ও তার গতি প্রকৃতি অনুযায়ী তারা জয়ী হয়েছে বা এগিয়ে আছে ২৮৯টিতে। তবে গতবারের চেয়ে আসন অনেকটাই কমেছে বিজেপির। অন্যদিকে এক্সিট পোলের সম্ভাব্য ফলকে ভুল প্রমাণ করে ২৩৬টি আসনে জিতেছে বা এগিয়ে আছে কংগ্রেসের নেতৃত্বাধীন আইএনডিআইএ জোট। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের সম্ভাব্য ফল নিয়ে এক্সিট পোলের পূর্বাভাসও মেলেনি। গতবারের চেয়ে আসন বেড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের, কমেছে বিজেপির। ২০১৯-এ টিএমসি পেয়েছিল ২২টি আসন, এবার তারা জিতেছে বা এগিয়ে আছে ২৯টিতে। বিজেপি গতবার ১৮টি আসনে জয়লাভ করে, এবার তাদের আসন সংখ্যা কমে হচ্ছে ১২। মালদা দক্ষিণ কেন্দ্রে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে আছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বিজেপির হাতছাড়া হয়েছে বা হতে চলেছে কোচবিহার, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল। ডায়মন্ড হারবার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিজিৎ দাসকে প্রায় ৭,১১,০০০ ভোটে হারিয়ে তৃতীয়বার নির্বাচিত হয়েছেন। কলকাতা উত্তরে বিজেপির তাপস রায়কে ৯১,০০০-এর বেশি ভোটে হারিয়ে চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ১,৩৭,০০০-এর বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। আসানসোলে ৫৯,০০০-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে হেরে গেছেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কৃষ্ণনগর আসনে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অমৃতা রায়কে ৫৭,০৮৩ ভোটে পরাজিত করেছেন। মহুয়া পেয়েছেন ৬,২৪,৭২২টি ভোট, অমৃতা পেয়েছেন ৫,৬৭,০০০-এর বেশি ভোট। মহুয়া এই জয়ের পর বলেন, আমার নিজের জয় নিয়ে আমি হ্যাপি অফকোর্স ভেরি মাচ, কিন্তু যেটা মেইন জিনিস সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে, আর মোদী তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট 543 সিটসে, তা আমি সবচেয়ে খুশি যে মোদী সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে। আর মোদী সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি। বাংলায় মুখ থুবড়ে পড়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বাপি হালদার বিজেপির অশোক পুরকায়েতকে ২ লক্ষের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। কোচবিহার আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বিজেপির বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে হারিয়েছেন ৩৯,০০০-এর বেশি ভোটে। অন্যদিকে জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়কে ৮৬,০০০-এর বেশি ভোটে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার জয়ন্ত রায়। বারাসাতে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন। বিজেপির স্বপন মজুমদারকে তিনি হারিয়েছেন ১,১৩,০০০-এর বেশি ভোটে। বাঁকুড়ায় তৃণমূলের অরূপ চক্রবর্তীর কাছে ৩২,০০০-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন বিদায়ী সাংসদ বিজেপির ডাক্তার সুভাষ সরকার। হাওড়ায় ১,৫৯,০০০-এর কিছু বেশি ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং কেন্দ্রে বিজেপির রাজু বিস্তের চেয়ে ১,৪৮,০০০-এর বেশি ভোটে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের গোপাল লামা। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপির অর্জুন সিং এর চেয়ে ৬৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে। বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ১৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্রের চেয়ে। রায়গঞ্জে ৬৭,০০০-এর বেশি ভোটে এগিয়ে গেছেন বিজেপির কার্তিক চন্দ্র পাল। মালদা উত্তরে বিজেপির খগেন মুর্মু ৭১,৭০০-র বেশি ভোটে এগিয়ে থেকে পুনর্নির্বাচিত হতে চলেছেন। মালদা দক্ষিণে ১,২৯,০০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বহরমপুরের ৫বারের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর চেয়ে ৮৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। পরাজয় স্বীকার করে নিয়ে অধীর বলেছেন, আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি,
তার চলার পর সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকলো। আমি হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না। তবে একটা কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। ভারতবর্ষ জুড়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বাকি দল তারা জিতছে, এটা একটা সুখবর, অন্তত সারা ভারতবর্ষের জন্য এটা একটা ভালো খবর বলে মনে করি। মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম 1,59,000-এর বেশি ভোটে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের তুলনায়। জঙ্গিপুরে তৃণমূলের খলিলুর রহমান কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুলের চেয়ে 1,16,000-এর বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। বীরভূমে চতুর্থবার নির্বাচিত হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়। প্রায় 2 লক্ষ ভোটে তিনি পেছনে ফেলেছেন বিজেপির দেবতনু ভট্টাচার্যকে। বোলপুরে পুনর্নির্বাচিত হচ্ছেন তৃণমূলের অসিত মাল। বিজেপির পিয়া সাহার চেয়ে তিনি 3,27,000-এর বেশি ভোটে এগিয়ে। বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেসের ডাক্তার শর্মিলা সরকার প্রায় 1,60,000 ভোটে বিজেপির অসীম কুমার সরকারকে পরাজিত করেছেন। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া প্রায় 29,000 ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পালকে। ঘাটালে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেবের চেয়ে 1,82,000-এর বেশি ভোটে পিছিয়ে। এই নিয়ে তৃতীয়বার ঘাটাল থেকে নির্বাচিত হচ্ছেন দেব। কলকাতা দক্ষিণে তৃণমূলের মালা রায় বিজেপির দেবশ্রী চৌধুরীর চেয়ে 1,85,000-এর বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। যাদবপুরে তৃণমূলের সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ গাঙ্গুলির চেয়ে 2,58,000-এর বেশি ভোটে এগিয়ে। জয়নগরে 4,68,000-এর বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। উলুবেড়িয়ায় তৃণমূলের সাজদা আহমেদ এগিয়ে 2,13,000-এর বেশি ভোটে। বনগাঁয় বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসের চেয়ে প্রায় 73,000 ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। বসিরহাটে বিজেপির রেখা পাত্র 3,16,000-এর বেশি ভোটে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী শেখ নুরুল ইসলামের চেয়ে। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ এর আখতার রহমান বিশ্বাস, চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের চেয়ে 64,000-এর বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর চেয়ে প্রায় 24,000 ভোটে পিছিয়ে তৃণমূলের উত্তম বারিক। শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1,31,000-এর বেশি ভোটে এগিয়ে গেছেন বিজেপির কবির শঙ্কর বোসের চেয়ে। এই নিয়ে চতুর্থবার নির্বাচিত হতে চলেছেন তিনি। হুগলিতে বিদায়ী সাংসদ বিজেপির লকেট চ্যাটার্জির চেয়ে 76,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূলের নতুন মুখ রচনা ব্যানার্জি। আরামবাগে তৃণমূলের মিতালি বাগ 8,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। রানাঘাটে তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারীর চেয়ে 1,82,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। দমদমে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় এই নিয়ে চতুর্থবার লোকসভায় প্রতিনিধিত্ব করতে চলেছেন। বিজেপির শিলভদ্র দত্তের চেয়ে 63,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন তিনি। ঝাড়গ্রামে 1,73,000-এর বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেন। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতোর চেয়ে 18,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আলিপুরদুয়ারে বিজেপির মনোজ টিগ্গা 74,000-এর বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। বিষ্ণুপুরে 6,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন বিজেপির সৌমিত্র খাঁ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উপনির্বাচনে রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর 24 পরগনার বরানগর ধরে রেখেছে বা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার 15,000-এর বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেসের অঞ্জু বেগমকে। তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। বরানগরে 10ম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে 3,700-র বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা ব্যানার্জি। তাপস রায়ের ইস্তফায় আসনটি শূন্য হয়। বিজেপি অবজারভারদের কাজে লাগিয়ে নির্বাচনে কয়েকটি আসনে জিতেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে বলেন, তমলুক কাঁথির মতো আসনে অবজারভার, ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে রিগিং করে জিতেছে বিজেপি। কাঁথিতে পুনর্গণনার জন্য দলের তরফে কমিশনকে আবেদন জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এই ফলাফলের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ দেন তিনি। আমি খুশি, মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। আমরা উত্তরবঙ্গেও
ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূল কংগ্রেস মানুষকে ভোট দিতে বাধা দিয়েছে, ভয় দেখিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। আমরা লক্ষ্য করেছি যে ভয় ভীতির পরিবেশ, কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া এবং পুলিশি সীমাহীন অত্যাচার, জুলুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা, সরকারের ট্যাক্সের টাকায় বা সরকার যে ঋণ করছে ঋণের টাকায় তাদের জনমুখী কর্মসূচি, মুখ্যমন্ত্রী সহ তার দলের ছোট বড় সব নেতারা প্রকাশ্যে বলেছেন যদি তৃণমূল কংগ্রেস জিততে না পারে তাহলে আমরা এই বেনিফিটগুলো বন্ধ করে দেব। সাধারণ প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, মা দিদি বোনেরা, তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। ফলাফল প্রত্যাশিত না হলেও দেশের মানুষ এনডিএ এবং নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, আমাদের কাছে এই ফল আশাপ্রদ নয়। আমরা এর জন্য মুখ্যমন্ত্রী জিতেছেন তাকে অভিনন্দন জানাতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, কারণ তিনি জিতেছেন দিনের শেষে। তিনি তার মতো করে তার নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি দিয়ে তিনি তার ভাবাবেগকে মানুষের সামনে তুলে ধরবেন, কিন্তু তিনি যেভাবে আক্রমণ করছেন, আজও চালাচ্ছেন, আমার মনে হয় মানুষ ঠিক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। ভোটের ফল ঘোষণার পর তাদের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে বিরোধী আইএনডিআইএ আগামীকাল জরুরি বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য তৃণমূল কংগ্রেস এবং জোটের সব শরিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকালের বৈঠকে দলের তরফে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। এদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএও আগামীকাল দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে টিডিপি আর ওড়িশায় বিজেপি ক্ষমতা দখল করেছে। 175টি আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশে টিডিপি পেয়েছে 136টি, তাদের জোট সঙ্গী জনসেনা পার্টি 21 এবং বিজেপি 8টি আসনে জিতেছে। বর্তমান শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি পেয়েছে মাত্র 10টি আসন। পুলিভেন্দ্রা আসনে প্রায় 61,000-এর মতো ভোটে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। অন্যদিকে ওড়িশায় 147টি আসনের মধ্যে বিজেপি জিতেছে 80টিতে। ক্ষমতাসীন বিজু জনতা দল পেয়েছে 49টি আসন। কংগ্রেস 14, সিপিআইএম 1 ও নির্দল 3টি আসনে জিতেছে। টানা 20 বছর মুখ্যমন্ত্রী পদে থাকার পর ক্ষমতাচ্যুত হলেন নবীন পট্টনায়েক। এইমাত্র খবর পাওয়া গেল আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা 74,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বড়াইককে পরাজিত করেছেন। রাজ্যের 3টি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস। নির্মাল্য নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্সি, রূপকুমার বর্মন, হরিচাঁদ গুরুচাঁদ এবং জ্যোৎস্না কুমার মণ্ডল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তী উপাচার্য নিযুক্ত হয়েছেন। রাজভবনের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকেই এই 3 জনকে বেছে নিয়েছেন রাজ্যপাল। 15টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, সেই অনুযায়ী রাজ্যপাল এই 3 জনকে নিয়োগ করলেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় বোমা ফেটে 5 জন গুরুতর আহত হবার পর এলাকার শান্তি রক্ষায় পুলিশ এ পর্যন্ত 15 জনকে আটক করেছে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত 5 জন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 300-র কাছাকাছি আসনে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। বিরোধী জোট আইএনডিআইএ জিতেছে বা জিততে চলেছে 230-টির বেশি আসনে। পশ্চিমবঙ্গে 42-টির মধ্যে 29টি আসনে জিতেছে বা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে বা এগিয়ে 12টিতে, একটিতে এগিয়ে আছে কংগ্রেস। বহরমপুরের 5বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজয় স্বীকার করে নিয়েছেন। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস, বরানগরেও তারা এগিয়ে। এই ফলাফলের জন্য মানুষকে ধন্যবাদ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যোগ্য জবাব তারা দিয়েছে নরেন্দ্র মোদীকে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সংবাদ শেষ হল।